নমস্কার বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে। খুবই অল্প সময়ের মধ্যে একটা ভেজিটেবিল দিয়ে খিচুড়ি বানিয়ে নেব। আজকে খিচুড়িটা বানাবো প্রেসার কুকারে। তো প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, তার সাথে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়েছে, দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা সম্বারে দিয়ে তারপরে দিয়ে দেব এলাচ আর দারচিনি দিয়ে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এখন দিয়ে দেব জিরা ফোড়ন, জিরা সম্বারে দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে এখন দিয়ে দেব আদার পেস্ট দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়িয়ে নিলাম। দিয়ে দিলাম তার সাথে 3টি কাঁচা লঙ্কা, দিয়ে তার সাথে দিয়ে দিলাম সবজিগুলো। সবজিতে আছে বিনস, গাজর, ফুলকপি, মটরশুঁটি। এই দিয়ে আমি তার সাথে দিয়ে দিলাম লবণ, হলুদ, দিয়ে আমি একটু সবজিটা ভেজে নিলাম। তার সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, দিয়ে একটু সবজিটা নাড়িয়ে নিলাম। নিয়ে এখন ভাজা ভাজা করে নিয়েছি। তার সাথে দিয়ে দিলাম চালটা আমি নিয়েছি তুলসীভোগ চালটা দিয়ে সবজির সঙ্গে একটু নাড়িয়ে ভেজে নেব। তো ভেজে নিয়েছি, এখন দিয়ে দেব ডালটা আমি আগেই ভেজে নিয়েছিলাম, ধুয়ে রেখেছি। এখন ডালটা দিয়ে ডালের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব। তো মিশিয়ে নিলাম, তার সাথে দিয়ে দিলাম 1 মুঠো বাদামটাও আমি আগে ভেজে ছোলা উঠিয়ে রেখেছিলাম। দিয়ে দেব জলটা পরিমাণ মতো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে আমি এখানে প্রেসার কুকারটা বন্ধ করে 2টো সিটি দিয়ে নেব। তো বন্ধুরা, আমার শর্টকাট খিচুড়িটা 2টো সিটি দিয়ে খুলে নিয়েছি, তার সাথে দিয়ে দিচ্ছি ঘি। তো আমার শর্টকাট খিচুড়িটা বন্ধুরা কেমন হয়েছে লাইক কমেন্টে জানাবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে ফলো করে পাশে থাকবেন। তো আমার খিচুড়িটা সম্পর্কে ভালো করে লাইক কমেন্ট করবেন, এই আশায় রইলাম। তো তাও আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন কামনা করি। তো আমি এখন পরিবেশন করেছি খিচুড়িটা, তার সাথে দিয়ে দিয়েছি শসা, পাঁপড় ভাজা, বাঁধাকপি আর ধনিয়া পাতার পকোড়া দিয়ে আমি পরিবেশন করে নিলাম। তার সাথে আছে একটা কামরাঙ্গার চাটনি। তো কেমন হয়েছে বন্ধুরা, ভালো লাগলে আমার পাশে থাকবেন। ততক্ষণ ভালো থাকার অনেক অভিনন্দন।